তুমিও না। পরের সপ্তাহে আমি মাইনেটা পেয়ে যাব, আর টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতেই আমি তোমাকে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে না না, ওসব পরের কথা, আগে আমায় টাকাটা পাঠাতে তো দাও। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম। 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 হ্যালো। হ্যাঁ শোনো না, আমি তোমায় টাকা পাঠিয়েছি, তুমি পেয়েছো কি? হ্যাঁ, পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ তোমায়। ইটস অল রাইট। বাই। বাই। হাই। হাই। তুমি কি বাইরে যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি কি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। আচ্ছা, আপনি ঠিক আছে। যান। হুম। আন্টি, আন্টি। আরে তুমি, কি হয়েছে? কিছু না আন্টি, মা আমাকে ওই ভাড়া স্লিপটা দিয়েছে, সেটা দেওয়ার জন্যই এসেছি। এসো এসো, ভেতরে এসো। হুম। তুমি ওখানে বসো, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আন্টি। হুম। এই নাও বাবা, খেয়ে নাও। থ্যাঙ্কস আন্টি। ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না আন্টি। হুম। আন্টি, হুম? একটা মেয়ে যে নিচে গেল, ও কি আপনার মেয়ে? হ্যাঁ, আমারই মেয়েও। আপনার মেয়ে তো পুরো আপনার মতনই, ও খুব সুন্দরী। কি বলছো, এত সুন্দরীও? হ্যাঁ সত্যি বলছি আন্টি। আর এমনি তো এই বাড়িতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো? যদি জলের প্রবলেম বা ইলেকট্রিসিটির প্রবলেম হয় তাহলে আমাকে বলে দেবেন, আমি তাড়াতাড়ি সলভ করে দেবো, ঠিক আছে তো? না না, কোনো প্রবলেম নেই। আপনি এই বাড়িতে আছেন কমপক্ষে 1 মাস হয়ে গেছে তাই না? হ্যাঁ, 1 মাস হয়ে গেল। এই বাড়িতে ফার্নিচার, ফ্রিজ, বেড সবকিছু আছে, সেই জন্য আমাদের কোনো প্রবলেম হচ্ছে না বাবা। নয়তো টাকা দিয়েই এইসব কিনতে হতো। ও তাই নাকি? ওকে ওকে। এই পুরো বিল্ডিংটা তোমাদেরই? হ্যাঁ আন্টি, আমাদেরই। আর এই বিল্ডিংয়ে 4টে ফ্লোর আছে। আর এই ফ্লোরে আমার কাজিন নিজের ফ্যামিলির সাথেই থাকতো। ও বিদেশে চাকরি পেয়ে গেছে, সেই জন্য ও এখন ওখানেই থাকে। এই বাড়িতে যে ফ্রিজ আছে, ফার্নিচার আছে, সেই সবকিছু ওই কিনেছিল। ও আচ্ছা আর এমনি তো ও ইন্ডিয়া আসতে 2-3 বছর আরও লেগে যাবে আন্টি। আচ্ছা, তাই বুঝি। আচ্ছা বলো তো, তোমার কাছে এই একটাই প্রপার্টি না আরো অনেক প্রপার্টি আছে? আন্টি, আমাদের কাছে তো অনেক প্রপার্টি আছে। ও এই গলির এন্ট্রান্সে একটা অনেক বড় কমপ্লেক্স আছে না, আর সেটাও আমাদেরই আন্টি। আর এই বিল্ডিংটা আমার বাবার নামের, আর যে বড় কমপ্লেক্সটা আছে না, সেটা আমার নামের। ও আচ্ছা, হুম। তার মানে তোমরা তো খুব বড় লোক দেখছি। এরকম কোনো ব্যাপার না আন্টি, এই সব কিছু আমার বাবার পরিশ্রমেরই ফল বলতে পারেন। ওনারই পরিশ্রমের ফল সব। ঠিক আছে আন্টি, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ওফো, এই ফোন করেছে। টাকা ফেরত চাইলে এখন কি বলবো? ফোন কেন করছে তাও তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আগে কি হয়েছে দেখি। হ্যালো। 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 হাই। হাই।
হ্যাঁ শোনো না, তোমার মাকে তো হসপিটালে নিয়ে যাবার কথা ছিল তোমার, তুমি নিয়ে গেছো কি? হ্যাঁ আমি নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল ওনার অপারেশন করাতে হবে। তুমি আমাকে যে 25,000 দিয়েছিলে সেটা অ্যাডভান্স হিসেবে আমি পে করে দিয়েছি, কিন্তু অপারেশন করাতে হলে আরও 75,000 টাকা দিতে হবে। কি বললে? আরো 75,000 টাকা দিতে হবে তোমায়? হ্যাঁ গো, তুমি কি আমায় সাহায্য করবে? কি হলো গো, তুমি কিছু বলছো না যে? আমি মাইনেটা পেলেই টাকা ফেরত দিয়ে দেবো তোমায়। আরে না না, সেটা না, আচমকা তুমি 75,000-এর কথা বলছো। যাকে বাদ দাও, আমি দেখছি কিভাবে জোগাড় করতে পারি। সত্যি অনেক অনেক ধন্যবাদ। আরে না না, সেসবের আচ্ছা দরকার শোনো নেই। না, মা আমাকে দেখতে পাচ্ছে, আমি পরে কথা বলবো। বাই। ঠিক আছে, বাই। কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ ধরে? একটা ফালতু লোক গো মা। হুম, ফালতু লোক যখন কথা বলছিলি কেন? আমি মাত্র 75,000 টাকা চাইলাম ওর থেকে, তাও দেওয়ার জন্য এত ভাবছে। তবে মনে তো হচ্ছে কোনো না কোনোভাবে রেডি করে দিয়েই দেবে। খুব ভালো কথা, ও যদি দিতে চায় তাহলে নিয়ে নে। হুম। আচ্ছা শোন, তুই একটা কথা জানিস? কি হয়েছে মা? তুমি বললে তবে তো আমি জানবো। আরে ওই যে আমাদের বাড়িওয়ালার যে ছেলে আছে না, ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ওরা অনেক বড় লোক। তাই নাকি? হ্যাঁ রে মা, জানিস ওদের কাছে শুধু এই প্রপার্টি নয়, আরও অনেক প্রপার্টি আছে। খুব বড় লোক ওরা, বুঝলি মা? ওহো, তাই নাকি? ঠিক আছে। আন্টি, হুম। আন্টি, মা একটু বেরিয়েছে। কি ব্যাপার বলুন? আমি তোমার সাথে একলা একটু কথা বলতে চাই। কি আমার সাথে? হ্যাঁ তোমার সাথে। আমি কি ভেতরে এসে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ভেতরে হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। হুম। দেখো, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমি। আই লাভ ইউ। ওফো, এসব কি বলছো তুমি? এসব ভালোবাসা টালোবাসা একদম পছন্দ না আমার। কেন? আমার বন্ধুকে এরকমই একজন ভালোবাসার কথা বলেছিল, তারপর দুজনে লিভ ইন রিলেশনশিপেও ছিল। আর কিছুদিন পরেই লোকটার মন ভরে গেলে ও ছেড়ে চলেও গেল। আর ওই লোকটার জন্য আজ আমার বন্ধু প্রেগনেন্ট, জানো? ভালোবাসার জন্য আমার বন্ধুর জীবনটা শেষ হয়ে গেছে আজ। সেজন্যই এসব ভালোবাসা টালোবাসা আমার একদম পছন্দ না। এরকম হয় তাহলে বিয়ে করিনি আমরা, বিয়ের পর ভালোবাসবো।